যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, পানির দামে অক্সিজেন বোঝেন, যদি পানির দামে কিনতে হইতো তাইলে পাকুন্দিয়ার মানুষের বুঝে আসতো, কিশোরগঞ্জের মানুষের বুঝে আসতো, বাংলাদেশের মানুষের বুঝে আসতো, সারা দুনিয়ার মানুষের বুঝে আসতো যে ডেলি কয় টাকা বিল দিতে হয়। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500 কত? 24 ঘন্টায় বিল দিতে হতো 16,500। যদি 30 টাকা লিটার কিনতে হতো, 30 টাকা লিটার পানি, 1 লিটার 30 টাকা। কয় টাকা? 30 টাকা লিটার যদি কিনতে হতো তাইলে বুঝে আসতো যে ডেলি পানির অক্সিজেনের বিল কত। আমরা 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নেই। কত? 550 লিটার। 30 টাকা দিয়ে গুণ দিয়া দেখেন কত হয়। তো 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে কি দেন? সেবা দেন, সেবা। 24 ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন। জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না কেন? তো বলে আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে মানুষকে আমার পেটে নিয়ে নিব। পেটে কোথায় নিব? পেট বোঝেন? জমিনের পেট বোঝেন কি? কবরে নিয়ে নিব, কবরে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? ইয়াকুল রিস্কা কাওয়া শিখ, সব কিছু আপনার ব্যবহার করে আর আপনার নাফরমানি করে। করে না? করে না? হ্যাঁ বলুক না যুবকরা, করে না? করে না? হ্যাঁ সারাদিন কার নাফরমানি? আরে কার নাফরমানি সারাদিন? জমিন বলে সারাদিন আপনারটা ভোগ করে আর আপনার নাফরমানি করে, আপনার নাফরমানি। এই জন্য 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন, 24 ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, 24 ঘন্টা আমাদেরকে সেবা দেন। যদি মানুষ হইলেই মানুষ হইতো তাইলে এই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলবেন কেন? কুরআন তো বলে উলাইকা কাল আনআম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। লা ইউবসিরুনা, আল্লাহ কেন বলবে জানোয়ার? আল্লাহ জানোয়ার কেন বলবে? কেন জানোয়ার বলবে আল্লাহ? কেন আল্লাহ জানোয়ার বলবে? কেন জানোয়ার বলবে আল্লাহ? এদিকে দেখেন, এদিকে দেখেন, ওদিকে দেখেন না। এটাই তো মুসলমান, এটাই বলে নবীর সাথে ইশক, এটাই বলে নবীর সাথে মোহাব্বত। নবীর দুশ্মনের পানি আইনা কোরআনী স্টেজে জমা করে রাখে, সাজায় রাখে, আর বলে আমাদের ইশক নবীর সাথে। ইশক, এটাকে ইশক বলে? এটা নবীর সাথে ইশক? মনে রাখেন ভালো মতে, মনে রাখেন ভালো মতে। কবরের প্রশ্ন প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন। আমি লিখি না, ইমাম বুখারী লিখছেন রহমতুল্লাহ আলাইহি।
ইমাম মুসলিম লেখছেন, আমি লিখি নাই। কবরের প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসায় কতটুকু তুমি সিক্ত ছিলা, কতটুকু ওনার রঙে রঙিন ছিলা, ওনার প্রেমে আসক্ত ছিলা। প্রথম প্রশ্ন হবে কবরের এটা। যে প্রথম প্রশ্নের জবাব দিতে পারবে, মিলায় দিতে পারবে, বাকি দুটা আর জিজ্ঞাসা করা হবে না। যদি প্রথমটা মিলায় না দিতে পারে, তারপরেও বাকি দুটা জিজ্ঞাসা করা হবে না। কিন্তু প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো ওই রসুলের রঙে কতটুকু রঙিন ছিলা যুবক, বলো বলো বলো। যে তোমার মাথায় মুকুট বসায়া দিছিল, কুনতুম খায়রা উম্মাহ, ১.৫ লক্ষ উম্মতের ভিতরে তুমি শ্রেষ্ঠত্বের মুকুট পাইলা, যেই রসুলের উম্মত হওয়ার কারণে। ওনার রঙে কতটুকু রঙিন ছিলা। আজকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা, এটার নাম ভালোবাসা? এটার নাম ভালোবাসা? এতটুকু আকল নাই, এতটুকু হিতাহিত জ্ঞান নাই। কে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, কে ভালোবাসে না? শুধু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলছিল, আমি কদু ভালোবাসি না। কি বাসি না? কি? অথচ আল্লাহর রসুল কদু ভালোবাসতেন। ইউহিব্বুদ দুব্বা, মৌত পর্যন্ত ছেলের সাথে কথা বলেন না। উঠান আপনাকে ফাজাইলে আমল নিয়ে আসেন, আমি দেখায় দিই। নিয়ে আসেন ফাজাইলে আমল, আমি খুলে বের করে দেখায় দিই। আর আপনার নবীর সাথে এসকিটা পুরানি মাহফিলে নিয়ে আসেন পানি। যেটা বুঝাইতেছিলাম ওইটা বুঝায় শেষ করে দিই। পুরা সম্পর্কই শেষ হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। আর যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে মানুষ না হবে, দুনিয়ায় দামি হইতে হইতে ফেমাস হইতে পারে, একক ব্যক্তিত্বের মালিক হইতে পারে, একক ব্যক্তিত্বের। সারা দুনিয়ার ভিতরে একক ব্যক্তিত্বের মালিক হইতে পারে, আমার কোনো দ্বিমত নাই, হইতে পারে। কিন্তু রব্বে কাবার কসম, আল্লাহর কাছে দামি হবে। আল্লাহর কাছে তো মানুষ মানুষ হইলেই দামি হবে। শুধু দামি হবে না, আল্লাহর অঙ্গীকার, তোমাকে আমি জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। যদি মানুষের মতো মানুষ হতে পারি, তাহলে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, এটা আল্লাহর অঙ্গীকার। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে যদি আমি নিজেকে মানুষ আল্লাহর কাছে প্রমাণ করতে পারি। জান্নাত দিয়ে কিনবে, কসম খোদা। পাকন্দিয়ার মানুষ, আল্লাহ দেখবে না আপনার কাছে দুনিয়ার কি আছে, গায়ে কাপড় আছে কি নাই, ঘরে ছাউনি আছে কি নাই, চুলা জ্বলে কি জ্বলে না, আল্লাহ এটা দেখবে না। এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন কিনা, এটাও দেখবে না। হাদিসে আছে এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন। স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ থাকে, স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ থাকে। ভালো মতে বোঝো যুবক,
আজকে সূর্য পাকন দিয়া বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে সকালে পাকন দিয়ার কেউ সূর্য উঠতে দেখবে না, কেউ সূর্য উঠতে দেখবে না। এই চিৎকার দিতে দিতে সূর্য ডুবছে। আর আমি দুনিয়ার এরকম জমিন চিনি যেটা পাকুন দিয়ার চেয়ে অনেক বড়, এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। এক রাত্রে কওমে লুতকে এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। শুধু একটা চিনি না, ডর্জনকে ডর্জন চিনি, দুই চোখে দেখাচ্ছি। আজকে পাকুন দিয়ার যুবক সারাদিন অনেক কিছু চোখে লাগে, ঠিক না? লাগে না? মনে হয় বোঝে না ওরা, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? এইবার মনে হয় বুঝছে, এর আগে বোঝে না, আর আগে ফিটারের ভিতরে ছিল আর কি, এখন ফিটার থেকে বাইরেছে, ঠিক না? সারাদিন অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি দেখাই, দেখলে কি দেখায়? আছে এখানে আছে, চেহারা দেখতেছি আমি, এই পর্যন্ত জুতা বহুতবার দেখছে। তারপরও অভ্যাস ছাড়ে নাই, ঠিক না? কোত্থেকে ছাড়বো? হয়তো জান্নাত চিনেই না, চিনলে না ছেড়ে দিত। চিনো জান্নাত? চিনোই তো না। এই জন্যই তো বারবার জুতা দেখো, তারপর আবার পিছে পিছে যায়, লজ্জা শরম কিচ্ছু নাই, ঠিক না? আবার গাড়ি আটকায় দেয় কিনা আল্লাহ জানে। ত্রিপল নাইনে ফোন করে রাখবো, মনে হয় বোঝে নাই, কিছুই বোঝে না। জান্নাতে বানায় রাখছে আল্লাহ, বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুশ, কোমর পর্যন্ত আম্বার, কাঠ পর্যন্ত জাফরান, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। আল্লাহর রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও দুইটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ থাকে, চেহারায় কত রূপ, ঠিক না? আর একটু ভাবো না, চোখ বন্ধ করে, মাঝে মাঝে তোমাদেরও তো পাও দেখায়, কয় বোরকা খুলবো না, পাও দেখা বুঝালো শরীর কিরম। মনে হয় বোঝে টোঝে না, হুজুরে বোঝে, তোমরা বোঝো না, ঠিক না? হ্যাঁ, বেশি বিরক্ত করলে কয় পাও দেখা শান্ত, পাও দেখা কি সান্ত্বনা লয়া যা, দেখ পায়ের রং কিরম, তারপরে বোঝা গালের রং কিরম, তারপরে চিন্তা করে বাইর কর আমার শরীরের রং কিরম। আল্লাহর রাসূল বলছে, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। যদি একটা হাসি দেয়, সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতা আত্মারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার যুবকরা চোখ বন্ধ করো, নাইলে পরেরটা বুঝে আসবে না। চোখ বন্ধ করা বাবু, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাব, ঠিক না? কয়া দিব, আমি তোমাকে চিনি, সারাদিনে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও, দাও না? অর্থ কি, সত্য কি, নর্ত কি, হ্যাঁ, ল্যাংটা স্যাংটা, ঠিক না? কি মডেল সডেল, নায়িকা সাইকা, ঠিক না? এই পচা জিনিস দেখা সইতে না পায়রা এখন কি করব, মোবাইলে টাচ করি, চুমা দিয়া মজা লয়। ওরা বুঝি এই ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না।
আমরা ছাড়বো না। 40 বছর আগে, 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে হুর গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, ওই জান্নাত দিয়ে কিনবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতিদিন 2 বেলা সমুদ্র সৈকতে যাবে, সকালে এক জায়গায় বিকালে এক জায়গায়। আর প্রত্যেক বেলায় সকালে যেখানে যাবে ওইখান থেকে একটা দইরা নিয়ে আসবে। আল্লাহ বানায় রেখা দিছে লুকায়া, আর কোরআনে আমাদেরকে শুনায়া দিছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। লুকায় রাখছে। সমুদ্রে যে প্রথম আড্ডা দিবে, খাবে, যখন ফিরে আসতে থাকবে আল্লাহ পর্দাতে বের করে সবার সামনে একটা একটা ছেড়ে দিবে। পাকুন্দিয়ার যুবক তো কয় ডানা কাটা, ঠিক না? জান্নাতের ডানা আলা, ডানা আলা। দুনিয়ারটারে ডানা কাটা কয় কেন জানো? সারাদিন যেটারে মানুষে দেখে ওর আবার ডানা থাকে কেমনে? আর তোমরা কি এমনি দেখো? 26 কোটি ক্যামেরা পুরা ফ্লাশ দিয়া তারপরে দেখে, তো ওর ডানা আবার থাকে কোথেকে? এই জন্যই তো তোমরা ডানা কাটা কও। জান্নাতেরটা পুরা ডানা আলা, কেউ দেখে নাই, তুমি প্রথম দেখছো। রব্বে কাবার কাছে কোনো জিন্না, কোনো ইনসান না, কোনো ফেরেশতা না, কেউ দেখে নাই। আল্লাহ কুদরত দিয়ে বানায় লুকায় রাখছে, বাহির করে খালি তোমার সামনে যুবক ছেড়া দিছে। প্রথম দৃষ্টি তুমি দেখছো, তুমি। আর ও প্রথম দৃষ্টিতে তোমাকে দেখছে। মানুষ বানাও। ওই মানুষ বানানোর জন্যই আল্লাহ পাঠাইছিলেন সৃষ্টির সর্দারকে। সৃষ্টির সর্দার ইমামুল আম্বিয়া সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাইছিলেন যেন এই উম্মত কম সময়ে কম পরিশ্রমে নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে, আর আল্লাহ যেন জান্নাতের বিনিময়ে কিনতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই জন্য পাঠাইছিলেন যে কম সময় কম পরিশ্রমে। এই উম্মতের পুরা জীবনের হিসাব আল্লাহ নিবে না, প্রথম 15 বছর নিবে না, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়। নিষ্পাপের খাতায় লেখা থাকে, ওটার কোনো হিসাব নিবে না। দ্বিতীয়, যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকে কলম বিরুদ্ধে যায় না, হিসাব নিবে না। শুধু বাকিটুকের হিসাব নেবে। সময় কম, পরিশ্রমও কম। কম পরিশ্রমে যেন মানুষের মতো মানুষ বানাইতে পারে। এক রাত্রে যেন মানুষের মতো মানুষ বানাইতে পারে নিজেকে। এই জন্য এক রাত্র 83 বছর। কত? কোন রাত্র? লাইলাতুল কদর। এক রাত্র 83 বছর। পরিশ্রম কম, অল্প পরিশ্রমের জন্য নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে। কিন্তু আফসোস 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 আফসোস, আমরা বুঝলাম না। যদি বুঝতাম তাইলে এই মজমার প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মুসলমান, এই মজমায় একজনও হবে না যে প্রতিদিন ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। প্রতিদিন তওবা করে ঘুমায়, এখানে একজনও নাই। অথচ দুনিয়ালারা আসামি, ধরার জন্য সারাদিন ঘুরতে থাকে পিছে পিছে, ঠিক না?
হ্যাঁ, দুনিয়ার আসামি ধরতে পারলে, শাস্তি দিতে পারলে, হ্যান্ডকাপ পরাইতে পারলে, পায়ে বেড়ি দিতে পারলে, কোর্ট কাচারিতে দাঁড় করাইতে পারলে, ফাঁসির কাস্টে ঝুলাইতে পারলে দুনিয়ার মানুষ গৌরব মনে করে। আর আল্লাহ 24 ঘন্টা মাপ চাওয়ার জন্য, মাপ করার জন্য ডাকতে থাকে।